সবসময় নিজের ক্রেডিট নিতে ব্যস্ত। তোমার কি সমস্যা? বেরিয়ে যাচ্ছে। যাবে না কেন? ছোট লোকগুলো বন্ধ করো, বুঝলে তো? ছোটরা চিল্লে একদম গোটা পাড়া জানাবো। এখানে বাপ ছেলের মান অভিমান চলছে। ঠিক হয়েছে? প্যান্ট আছে। এই গাছটা দেখো, সেই দানা ফেলে করলাম, কি সুন্দর হয়েছে। এই গাছটা শুধু ডাল কেটে দিতে হবে। আর গরম পড়ে আছে না, রোদ লাগবে, গাছ নষ্ট হয়ে যাবে। না না, এর এত পরিমাণে ঝাঁকা হয়ে গেছে আর কুড়ি হয়ে গেছে না, এ আর পাতা ছাড়তে পারছে না। কিছুটা কেটে কেটে হালকা করে দিতে হবে। এই গাছগুলো করেছিলাম গাছের ফুলের দানা ফেলে ফেলে। চলো এবার আমি নিচে নামি, জামা কাপড়টা ছাড়ি, নিজে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। কিন্তু এরা বেরোলে তবে এই যেটুকু কাজ বাকি রয়েছে একটু আধটু করে নিই। আচ্ছা, তোমরা আমাকে অনেকে মেসেজে করে জিজ্ঞেস করেছিলে তুমি কি এমন আছো, আমাকে দেখতে কেমন মনে হচ্ছে? বিন্দাস ফিট। এই সূর্যটার জন্য আমি তাকাতে পারছি না। আমার না এই সূর্যের দিকে তাকালে রোদে খুব সমস্যা হয়, তাকাতে পারি না সোজা রোদের দিকে। পুদিনা গাছটা হয়ে গেছে, এবারে গরমে প্রচুর পরিমাণে পুদিনা শরবত, পুদিনা আর খাওয়া যাবে। কত হয়েছে? কে? ও পুদিনা গাছ করে ফেলতো। সবসময় নিজের ক্রেডিট নিতে ব্যস্ত। এবারে গরমে, আর বছরও গরমে প্রচুর পরিমাণে পুদিনা শরবত খেয়েছি, এবারেও খাওয়া যাবে। ওই ছাদে কি হয়েছে? হলুদ জবাটা একদম ফুল হচ্ছে। হলুদটা এসছে। আমি বললাম না, এই যে ফেকরের মুখ বেরোচ্ছে, কুড়ি আসবে। সে হসপিটাল যাওয়ার আগেই তো বলে গেলাম। এটাতেও কুড়ি এসে গেছে। ওই গাছটায় আর ফল হলো না। গোবর দাওনি? এই গাছটাকে একটু সোজা করার ব্যবস্থা করো তো। মামা, ওই গাছটায় আর ফল এলো না। ওটা তো এখনো দেরি আছে, ও তো বাচ্চা গাছ, ও তো বড় হবে। আচ্ছা, এই টগর গাছের ডালগুলো একটু কেটে দাও, নতুন ফেকর ডাল বেরোবে। চ নিচে যাই, যে কাজ আছে শাড়ি সেরে নিয়ে জামা কাপড় একদম চানটা করে নেবো। আজকে সকাল চান তো করতে বারণ করা আছে। মাথা টাথা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর রান্নাবাড়িতে ঢুকি। এই লঙ্কা গাছটা সেই আমার বোনের বাড়ির ওখানে, বোনের বাড়িতে পিকনিক করতে গেছিলাম, সেখান থেকে এনেছি। কেমন তেজালো হয়েছে দেখেছো? এই গাছের গোড়ায় দুই একটা লাল শাক হয়েছে, লাল ডাঁটা, কাটোয়া ডাঁটা। এইগুলোকেও বড় হলে কাটোয়া ডাঁটা খাবো। সরে যা, এটা দাদাদের, তোর খাওয়া হয়ে গেছে। তাই না, কলা খা। বিছনাটা ফাঁকা কর, বিছনা গোছাবো। একটা তোর, একটা দাদার। এই তোর খাওয়া হয়ে গেছে। আজকে এই বাবুদের আর একটা এক্সাম আছে, হয়ে গেলে তারপর কদিন ছুটি? 4 দিন। আবার 5 তারিখে একটা এক্সাম আছে। টেবিল ফাঁকা করে ফেলবি, ওই যে টেবিল ফাঁকা হচ্ছে, বই খাতা পড়ছে, টেবিল ফাঁকা করে ফেলবি। 5 তারিখে লাস্ট। হ্যাঁ, হলে তারপর কি করবি? সারাদিন টিভি দেখবো, ফোন দেখবো, রোবলক্স খেলবো। কুমড়ো বের করবি। পয়সা নিয়েছিল একেবারে? একবারে পয়সা নিয়ে দাঁড়াবো না। হ্যাঁ, কতটা কি করছে? কতটা হলো না? সব 2 টাকা। এখন 2 টাকা বেশি 22। আর কিছু টমেটো কত? 515 দিন কত? কত দেবো? 30 টাকা। কি 30? 30 বলে 30, এই বলে যে কম করো। হ্যাঁ ঠিক বলেছ। হ্যাঁ, এই যে বাচ্চা, বাচ্চা আমার কাছে 5টা ধন্যবাদ দিন। ওটা লাগবে না, দুটো দিলে হবে। কত হলো আমার? 40 টাকা। আচ্ছা, আমাকে ব্যাগ নিয়ে দেবো দি। আমি হাতে হাতে নিয়ে চলে যাচ্ছি, নিয়ে তো আর কি করবো। চ বাবা, তো টমেটো অল্প কটা আমি ধরে নিচ্ছি। পকেট আছে টমেটোর জন্য। বাস চ, সবজি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আগে তুই দেখে নে, দেখে নে। বিগত কতদিন পর বাড়িতে একটু মাছ নিয়েছি, এখানে এসছিল মাছওয়ালা। ওখানে সব গোছানো আছে, তুমি কি করছো? উরি সাবাস, তুমি সরো তো, তুমি সরো, সব গোছানো আছে। আজকে সকালে রান্না কি করছো তুমি? ভাত ডাল হয়ে গেছে। আর এটা হচ্ছে আলু চোখা মাছ। চোখা মাছ। এই
এটা হচ্ছে আলুর চোখা মাখবে, সেই জন্য প্রিপেয়ার করেছে, ঠিক আছে। আর এখানে যা মাছ নিয়েছি, এখানে আছে রুই মাছ, জ্যান্ত রুই মাছ নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ। এটা আমি বেলাতে রান্না করব আস্তে আস্তে, ধীরে ধীরে, অসুবিধা হবে না। এই যে চিংড়ি মাছগুলো বেশ ভালো বড় বড় গো, একটু নারকেল থাকলে ফেটে যেত। দেখো, বলে না অপারেশন রুগী চিংড়ি মাছের মালাইকারি খাবে, বলো। তা যাই হোক, এখানে আছে চিংড়ি মাছ। সকালবেলা তাড়াহুড়ো করে আমি কাজ সারতে পারি না, সেই জন্য বড়বাবু একটু ভাত, বড়বাবু ভাত, আলুর চোখা, ডালটা করে নিজে খেয়ে বেরোবে, ছেলেদেরকে খাইয়ে দেবে, স্কুল চলে যাবে, তারপর আমি একটু করবো ওখানে, বুঝেছো? তাহলে এই একটা আলু মারছি, একটা আলু রাত্রে আলু বড়া করে দেবো। হ্যাঁ, তোমাদের মতন শুধু মেখে নাও, 2-3 জনে খাবে, ছেলেরা এক মুঠ ভাত খাবে, ছেলে এসে তো ভাত খাবে। আরে সরাটা ঢাকা দিয়ে নিয়ে তারপর ভাতটা উপর করে, এর করে তো বেরিয়ে যাচ্ছে। যাবে না কেন, ভাত বেরিয়ে যাবে। বেরিয়ে যাচ্ছে না, তুমি দেখো ফ্যানটা ঢেলে দেখো কতটা ভাত বেরোয়, দেখো। তুলে ভাতটা কি ফেলা যাবে? ও আবার হাঁড়িতে ঢালবে, আবার ছাকবে, তাই তো? তারপর 2 মিনিট বেশি যাক না। ও আসলে জানতাম না গো এই বুদ্ধিগুলো, ওই আবার ছাকবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আমার ধীরে সুস্থে পরিষ্কার কাজ। আর জানতাম না তো আমি, আসলে সেই জন্য। আরে কি গো, তুমি সকালবেলা খালি পেটে ওষুধ খেলে কেন? সকালবেলা খালি পেটে ওষুধ খাইনি, প্রোটিন ডিম সকালে কি খেয়েছিলে? প্রোটিন ডিম খেয়েছি, তারপর ওষুধ খাচ্ছি। সকালবেলা খালি আরেক কিছু খাও, দুটো মুড়ি খাও বা একটু ছাতু খাও, একটু চিড়ে খাও। তোমার কি সমস্যা? তুমি হাতে পাতলে কেন? কালকে শোনো, তোমরা তো চিকেন তন্দুরি খেতে পারছো না, ঠিক আছে? তোমার শরীর খারাপ, ছেলেদের পরীক্ষা চলছে। শোকো কি সুন্দর গন্ধ, তুমি দেখো, একদম পাক্কা তন্দুরের গন্ধ পাবে তুমি। তুমি দেখো, তন্দুরের গন্ধ যদি না পেয়েছো আমাকে বলবে, 100 পাবে। এইসব ছোট রকম এগুলো বন্ধ করো, বুঝলে তো? ঠিক আছে, একটা লেভেলের উপর এগুলো ভালো লাগে না। পাবেই পাবে, পাবেই পাবে। গন্ধ তোমার আমার গায়ে মুছলে হবে না, এটা পুরো স্কিনের ভেতর দিয়ে, পুরো নাকের ভেতর দিয়ে ব্রেনে চলে গেছে। না, মুখের ভেতর দিয়ে একদম পেটে গেছে। ঠিক আছে, ও তো তোমার তার আগে নিয়ে নিয়েছে তো। কোনো জিনিস ধরো ইনজেকশন দিয়ে তোমার ভেতরে কিছু ঢুকিয়ে দেওয়া হয়, সেটা কি বাইরে থেকে আর বেরোবে? ওই ইনজেকশনের মধ্যে ভেতর দিয়ে। তাহলে এমন কাজ করো কেন, যেটা সকালবেলা চিল্লে একদম গোটা পাড়া জানাবো, চুপচাপ চলো ভাত পারবো। ভালো লাগবে, এটা সুন্দর। হ্যাঁ, সুন্দর হয়েছে। চলো এবার সবাই যাবে হচ্ছে ডিউটি, আর যাবে স্কুল। সকাল সকাল একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এই যে সবাই চা খেয়েছে, মুড়ি খেয়েছে, সেই সব বাটি কাপ আমার হাতে, এক হাতে যাবে না, এক হাতে ফোন ধরবে, এক হাতে সব কিছু নেওয়া যাবে না। বাবা আমি দুটো নিয়ে আসছি, তুই এই বাটিটা ধরে নিয়ে আসিস, শুনেছিস? ধরছে না, হাতের তো খুলছে না, নিয়ে নাবি আর খেতে দি। সকাল সকাল মাথাটা আমার গরম করেছে। আয় বাবান, হ্যাঁ, তুই ওই বাটি আর কাপটা নিয়ে আসিস, আমি এই কটা নিয়ে যাচ্ছি। এখানে বাপ ছেলের মান অভিমান চলছে। টিটু কি হয়েছে তোর বাবার সাথে? তো ঠিক আছে, তা যাই হোক, এখন ওরা ডাল ভাত দিয়ে খেয়ে যাচ্ছে, আর এনাদেরকে খাইয়ে দেবো ঘি দিয়ে, আলুর চোখা দিয়ে। যে কদিন আমি ছিলাম না, যেহেতু খাইয়ে দিইনি, একদম ভাত খাইনি। এই খাইয়ে দিলে তবু গরম গরম 2-1 গাল ভাত খেয়ে নেয়, ঠিক আছে? তার পারলে মাছ একটু ভেজে দেওয়া যেত, কিন্তু মাছ না এখনো ধোয়া হয়ে ওঠেনি, ও ধুতে এখন সময় লাগে। কেমন বড় বড় মশলা ঢুকছে তার ওখান থেকে, ধুতে সময় লাগবে। আমি তাই এটা দিয়ে খেয়ে যাক, আর এরা তো চলে আসবে 2-2-2:30-এর সময়, ওরা এসে ভাত খাবে, ও রাত্রিবেলা খাবে, বলো। শীত কর, তো টিফিন করা হয়ে গেছে তো? এটা তো আমি টিফিন করছি। শীত কর মা। সরে যা, গরম চা। গরম বাবা, সরে যা। এই 4 পিস মাছ রাখলাম, এটা এখন করব। আর বাকি 4 পিস মাছ, মাথা আর এই চিংড়ি মাছ আজকে রেখে দেবো। দাঁড়াও খুলি আগে, করলে বাবা, হ্যাঁ রেখে দেবো, এটা পরের দিন হবে। চিংড়ি মাছ তো আমি খেতে পারবো না, কিন্তু ছেলেদের জন্য একটু সর্ষে আর পোস্ত দিয়ে বানিয়ে দেবো।
মাছের ঝোলটা ফুলকপি দিয়ে করব। একটাই শুধু আলু দেবো ওর মধ্যে, আর বেশি আলু দেবো, আর টমেটো, বাস। পাতলা জিরে দিয়ে, জিরে লঙ্কা দিয়ে ঝোল করব। একটু কপিগুলোকে কড়া করে ভেজে নিতে হবে। আগে একটু গরম জলে দিয়ে নেবো, তারপর ভাজবো, কারণ যদি আবার গ্যাস হয়। আমার জন্য মুসুর ডাল আছে, তবুও দুটো একটা কপি তো নেব। কপিতে পোকা হওয়া শুরু হয়ে গেছে। কপিটা ছোট, দেশি কপি, একদমই ছোট, লেগে যাবে পুরোটা। ভেবেছিলাম প্রথমে পুরোটা দেবো না, কিন্তু দেখছি লেগে যাবে, পুরোটাই লেগে যাবে। চার পিস মাছই নিয়েছি, মানে 4টে মানুষ 4 পিস মাছই নিয়েছি। নিয়ে একটুখানি জিরে, এই যে জিরে, টমেটো আর লঙ্কা, 2টো লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দিইনি, দিয়ে পেস্ট করে রেখেছি। এই যে একটা পাতলা ঝোল করব। আর ডাল তো আছেই, সকালে আলু সেদ্ধ দেওয়া হয়েছিল, সেই আলুও আছে একটু, হয়ে যাবে দুপুরবেলা। কারণ ছেলেরা স্কুল থেকে এসে খাবে, আর হাজব্যান্ডের ঝোল আলুটা থাকবে, ঝোল আলু মাছটা থাকবে, ও বিকালে খেয়ে নেবে, মানে রাত্রিবেলা খেয়ে নেবে। সেদিন বেশি মাছ করে কি করব? কালকে ছেলেদের, আজকে হলে আবার বেশ কিছুদিন ছুটি আছে, সেই আবার 5 তারিখে এক্সাম আছে। কালকে ছেলেদের চিংড়ি মাছটা করে দেবো ভালো করে, ঘরে থাকবে, শান্তি করে চিংড়ি মাছটা খেতে পারবে। তাও হাতা ধুয়ে আসি। শান্তি করে চিংড়ি মাছটা খেতে পারবে। একটু একটু সমস্যা হচ্ছে, সেরকম কোনো সমস্যা হচ্ছে না, বুঝেছো তো? মাসের শেষ হয়েছে কি, মশলাপাতিও অর্ধেক শেষ হয়ে গেছে, কালো জিরে শেষ, যেটুকু ছিল দিয়ে দিয়েছি। ঝোলের আলু আবার বেশি সব খায় না, মানে একটা ছোট্ট আলু দিয়েছি। এই যে 6টা কুচি হয়েছে। বসে বসে এত বোর হয়ে যাচ্ছি, তাই যে পামোছাটা কেচে দিয়েছিল বর, এই অংশটা থেকে দেখি এই যে হেম করা থাকে না সুতো দিয়ে, খুলে যাচ্ছে। বসে বসে এটা হেম করি, না হলে এটা খুলতে খুলতে পুরো খুলে একদম শেষ হয়ে যাবে। একটু হেম করে ফেললে এটা এখন বেশ কিছুদিন আবার চলবে। চলো, মোটা করে সুতো করে সেলাই করে দিলাম। কী হবে বলো তো? এই আমার অরিজা বাথরুম থেকে বেরিয়ে যেভাবে পা মুছে না, এমন পা মুছবে, বাথরুম থেকে বেরিয়ে পা মোছায়, সে পা মোছা ছিটকে ছিটকে চলে যায়। আর ওর নোকের চক করে এ আরও ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। ও মাঝে মাঝেই আমাকে একে সেলাই ধরিয়ে দিতে হচ্ছে। সব কটা পা মোছার একই অবস্থা, এমন পা মোছার চক্কর ওর। হামাম করতে যাবো, এই যে তুমি আবার আগে দি বাথরুমের সামনে হুসু করে করে এত পা মোচার ঠেলা, তোমার পা মোচাই ছিঁড়ে যাচ্ছে। আর এইসব ফ্যাশানে পা মোছার থেকে বরং আমাদের এই পাতি বস্তাই ভালো। এই যে দিয়ে দিয়েছি পা মোছার জন্য, দেখ সেলাই করে দিয়েছি। চ চ চ চ ভাত দেবো, গায়ে ঝাপাস না, চ। কি গো মা, কি রান্না করছো? আর যে শুধু মাছের ঝোলটাই করেছি, আর ডাল আছে, আলুর চোখা আছে, দেবো? হ্যাঁ, আর কিছু হয়নি? না রে বাবা, আর কিছু করিনি, ভালো লাগছে না। ঠিক আছে, ফুলকপি দিয়ে করেছি মাছের ঝোলটা। ঠিক আছে। আলু দিয়ে 1 পিস, না 1 পিস দিই। না না না, এই 1 পিস আলু খেলে তো কিচ্ছু হবে না।
আজকে আর অন্য কিছু করতে পারিনি। আজকে সকালবেলা না হঠাৎ করে অডিও কি করেছে, আমার উপর ঝাঁপ দিয়েছে, যার জন্য আমার না ভীষণ পরিমাণে পেন হচ্ছে। এই পিসটা বড় পিস, এই পিসটা আমার বেরিয়ে ছোট, ভীষণভাবে পেন হচ্ছে। তা যাই হোক, আমার আরো আগে খেয়ে নেওয়ার দরকার ছিল, কিন্তু আজ আমি সব একসাথেই খাবো। আর বেশি বেলাও হয়নি, আমি তো বেশি বেলাও হয়নি, সবাই কটা বাজে, 2টো বাজে। আর একটু টিফিন মুড়ি খেয়েছিলাম, যে একটু বেলা করেই খেয়ে নিয়েছিলাম। 11টা নাগাদ টিফিনটা করেছিলাম, 11টা কোথায় 11:30 নাগাদ টিফিন করেছিলাম, সেই জন্য অসুবিধা হবে না। একটা একটা করে থালা নিয়ে টেবিলে দিই। আমার একটা পেঁপে সেদ্ধ আছে, আর আমি এখান থেকে শুধু মাছ আর 2টো আলু নেবো, বাস। আর বাকিটা আমি ডাল নেবো, মাছের ঝোল নেবো না। আর নেওয়া যেতে পারে, কারণ জিরে দিয়ে ঝোল করেছে, একটু নেবো, কি বলিস? নিতে পারো। বাস।